নমস্কার, সাবনাভেট নিউজ নেটওয়ার্কে স্বাগত। সারা বিশ্ব জুড়ে তুমুল দূষণের মধ্যে দাঁড়িয়েও একদল মানুষ এখনো স্বপ্ন আঁকেন বিকল্প যাপনের। পরিবেশ দূষণ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি সবকিছুই আজ সাংঘাতিকভাবে আক্রান্ত সর্বত্র। সে আমার দেশেই বলুন বা বিদেশে। রাসায়নিক সার এবং বিষ প্রয়োগে কৃষিক্ষেত্রে অধিক উৎপাদন, অবাধে প্লাস্টিকজাত দ্রব্যের ব্যবহার, ঘর সাজানো থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি বিষাক্ত সব জিনিসপত্রের। আর ঠিক সেখানেই মানুষের বিকল্প যাপনের কথাকে সামনে রেখে পরিবেশ বান্ধব মঞ্চের উদ্যোগে ব্যারাকপুরে অনুষ্ঠিত হয়ে গেল পরিবেশ মেলা, যার মধ্যে দিয়ে উঠে এলো মাঠ থেকে রান্নাঘরের কথা। দেখা গেল মেলা জুড়ে রয়েছে এমন সব সামগ্রী যার অনেক কিছুই আমরা চিনি না, বা চিনলেই সেটার রূপ আমাদের কাছে অন্যরকম। তার মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা প্লাস্টিক মুক্ত করবো বলে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু কতটা আমরা সেটা ক্রমাগত না করি তাহলে কিন্তু আবার বাজারে জিনিসটা চলে আসে। আমাদের নিজেদের সচেতন হতে হবে, আমরা যারা তাহলে কিন্তু আমরা প্লাস্টিক মুক্ত করতে পারবো। শুধু দোকানদারদের যে দোষী করে কোনো লাভ নেই, সবচেয়ে বড় দোষী কিন্তু আমরা, কারণ আমরা প্লাস্টিকটা আমার কথা হচ্ছে এই কাপড় ব্যবহারের এই সচেতনতাটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে, এটা একটা কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাপসদা এবং কল্যাণদা এবং বাকি সবাই মিলে, বিজ্ঞানদা এরা সবাই মিলে একটা সুন্দর জিনিস করলে, যেখানে আমরা কিছু জিনিসপত্র পাচ্ছি, মধু পাচ্ছি, চাল, সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা অর্গানিকের সঙ্গে। আর যদিও আজকে আমি কাজের সূত্রে আমি বন্দনা শিবা, উনি সবাই হয়তো সেইটা কিন্তু এখন অব্দি সব জায়গায় তৈরি করে উঠতে পারি। সেটা জমি থেকে শুরু হয়, তারপরে কি হয়। তবে হ্যাঁ, আমরা যেটা এখন পাই সেটা হচ্ছে সেফ ফুড, জাতীয় চাল বা ডাল বা এইগুলো তৈরি মঞ্চে আছে। বলে দিই, কলকাতায় এই যে এত পলিউশন, মাত্রা কলকাতায় সবচেয়ে বেশি, তার বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে কম্পেনশনের যদি কিছু পাওয়া যায়, সেই নিয়ে লাগাতার আন্দোলনের মধ্যে আছে। মেলা না, হেলথ ফেয়ার। একটা জায়গায় 200 টাকা, কেউ 150 টাকা জানেন না। উই হ্যাভ ডেভেলপড এটা আপনি ডিসাইড করতে পারেন থেকে আমি চেষ্টা করা। আমি ইতালিতে শুধু স্বাস্থ্য একটা বড় পেরিফেরি, আমরা একটা সেগমেন্ট নিয়ে কাজ করতে পারি। হ্যান্ড হোল্ডিং না করে সেগমেন্ট আমি আপনাকে দেখাতে পারি। আমি কার্ড হারিয়ে যাবে, আমি অল আমরা তো জানি
পরিবেশ চর্চার কথা উঠলেই তার সাথে যুক্ত হয়ে যায় বহু চর্চিত থ্রেড কালচার। হুমকির মুখে পড়তে হয় পরিবেশ কর্মীদের, এমনটাই অভিযোগ এই পরিবেশ মেলার অন্যতম আয়োজক কল্লোল রায়ের। নমস্কার আপনাদের। আসলে দেখুন, পরিবেশের চর্চা যখন আমরা করার কথা বলছি তখন সেটা আজকে যে কোনো ক্ষেত্রে বিপদের সামনে দাঁড়িয়ে আছে। আসলে পরিবেশ নিয়ে যারা কাজ করছেন তারা সর্বক্ষণ একটা হুমকির মুখে দাঁড়িয়ে রয়েছেন। আপনি কোনো গাছ বাঁচানোর কথা বলুন, কোনো জলাশয় বাঁচানোর কথা বলুন, কোনো পুকুর বাঁচানোর কথা বলুন, নদী বাঁচানোর কথা বলুন, মাফিয়া, দালাল, গুন্ডা চলে আসছে এবং তাদের পিছনে শাসক দলে দাঁড়িয়ে থাকছে। এই বিরুদ্ধাচরণ করতে গিয়ে আমরা দেখছি যে আরো আস্তে আস্তে মানুষকে জোড়া দরকার, এবং এই আলোচনার থেকে আমরা ঠিক করলাম যে একটা পরিবেশ মেলা আমরা করব এবং এই পরিবেশের কথার সঙ্গে আসলে বিষমুক্ত খাবার খাওয়া এটাও কিন্তু একটা পরিবেশেরই চর্চা, এবং সেই বিকল্প যাপনের ভাবনাটাকে আমাদের বারাকপুর শহর, বারাকপুর মহকুমায় একটা ছড়িয়ে দেওয়া খুব গুরুত্বপূর্ণ কাজ বলে আমরা মনে করি। এবং তারই প্রাসঙ্গিকতা অনুযায়ী আমরা এই মাঠ থেকে রান্নাঘরের যারা আছেন, যারা দীর্ঘদিন যাবৎ এই বিকল্প যাপনের চর্চা করছেন, বিষমুক্ত খাবার নিয়ে চর্চা করছেন, বিষমুক্ত প্রসাধন সামগ্রী সবকিছু নিয়ে এগিয়ে চলেছেন, আমরা চেষ্টা করেছি তাদেরকে এখানে নিয়ে আসতে এবং বারাকপুর মহকুমার শহরের মানুষদের সঙ্গে এই জিনিসটাকে যোগাযোগ করিয়ে দিতে। কারণ পরিবেশের যে আন্দোলন, পরিবেশের চর্চা, সেটা কখনোই এই বিকল্প যাপনের ছাড়া হবে না। অর্থাৎ একটা অন্য ধরনের জীবনযাত্রা আমাদেরকে নিতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতেই হবে, নইলে আপনি বাঁচতে পারবেন না। সব মিলিয়ে ব্যারাকপুরে অনুষ্ঠিত আকারে ক্ষুদ্র কিন্তু আহ্বানে বৃহৎ এই পরিবেশ মেলা আমাদের শিখিয়ে দিয়ে গেল কিভাবে আমরা সাধারণ মানুষ বিকল্প যাপনের কথা ভাবতে পারি বা শুরু করতে পারি। এখন দেখার কতটা শিক্ষা আমরা নিলাম এই বিকল্প যাপনের উৎসব থেকে। শ্যামল পাল ও চন্দন সেনগুপ্ত, সৎনাবিক নিউজ, ব্যারাকপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সৎনাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।